হলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন ডিওয়ানে জনসন। অনেকেই তাকে তার বিখ্যাত রেসলিং নাম দ্য রক নামে চেনে। রেসলিং রিং থেকে শুরু করে হলিউডের সিনেমা প্রযোজনা, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ সব মিলিয়ে তিনি আজ বিশ্বের অন্যতম সফল তারকায় পরিণত হয়েছেন। 2026 সালের বিভিন্ন হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় কয়েক শত বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় কয়েক লক্ষ হাজার কোটি টাকার কাছাকাছি। কিন্তু এত বিশাল সম্পদের মালিক হওয়ার পর তিনি আসলে কোথায় এবং কিভাবে এত টাকা খরচ করেন তা জানলে সত্যি অবাক হবেন। সবচেয়ে আগে কথা বলা যাক তার বিলাসবহুল বাড়িগুলো নিয়ে। ডিওয়ানে জনসন এর জীবনে একাধিক দামি বাড়ি ও সম্পত্তি কিনেছেন। জর্জিয়া এবং ভার্জিনিয়াতে তিনি বিভিন্ন সময় বেশ কয়েকটি লাক্সারি বাড়ি কিনেছেন। এর মধ্যে জর্জিয়ার একটি বিশাল লাক্সারি ম্যানশন তিনি প্রায় 9.5 মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। সেখানে ছিল 8টি বেডরুম, একটি পুরনো ফার্ম হাউস, লাইব্রেরি, ওয়াইন সেলার, বড় সুইমিং পুল, ঘোড়ার খামার, রাইডিং এরিয়া এবং ঘোড়ার প্রশিক্ষণ দেখার জন্য আলাদা জায়গা। তবে ডিওয়ানে জনসনের জন্য বাড়ি মানে শুধু থাকার জায়গা নয়। তার বাড়িগুলোতে রয়েছে শরীরচর্চার জন্য অত্যাধুনিক জিম, যেটিকে তিনি আয়রন প্যারাডাইস নামে ডাকেন। তিনি প্রতিদিনের কঠোর ওয়ার্কআউটের জন্য নিজের বাড়িতেই বড় ধরনের জিমের ব্যবস্থা রাখেন। তার কাজের ধরন এবং শারীরিক ফিটনেসের কারণে এই জিম তার বিলাসবহুল জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু শহরের বাড়ি নয়, পরিবারের সঙ্গে শান্ত সময় কাটানোর জন্য তার ভার্জিনিয়াতেও একটি ফার্ম রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শহরের ব্যস্ততা থেকে দূরে থাকার জন্য তিনি পরিবারের সঙ্গে সেখানে সময় কাটান। এই ফার্ম হাউসে বেশ বড় খামার এবং বাগান রয়েছে, যা তার ব্যস্ত হলিউড জীবনের সম্পূর্ণ বিপরীত। এবার আসা যাক তার ভ্রমণ ব্যবস্থার দিকে। ডিওয়ানে জনসন বছরের বড় একটি সময় সিনেমার শুটিং, প্রচারণা এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন। এ কারণে তার সঙ্গে প্রায় একটি গালফস্ট্রিম G650 ব্যক্তিগত জেটের কথা উঠে আসে। এই ধরনের একটি G650 এর দাম প্রায় 65 মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই জেটের ভেতরে রয়েছে ব্যক্তিগত বেডরুম, ডাইনিং, ড্রয়িং, একটি বড় কিচেন এবং লাক্সারি মানের বাথরুম। ডিওয়ানে জনসনের কাছে রয়েছে বেশ কয়েকটি দামি গাড়িও। বিলাসবহুল গাড়ির পাশাপাশি তার সংগ্রহে রয়েছে প্যাগানি হুয়েরা, রোলস রয়েস রেইথ এবং ফোর্ড F-150 এর মতো গাড়ি। বিশেষ করে প্যাগানি হুয়েরার এই বিশেষ মডেল শুধুমাত্র তার জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। এই একটা গাড়ির দাম প্রায় কয়েক শত কোটি টাকার বেশি। গাড়ির বিষয়ে বললে তার মোটর হোমের কথা ও সবার প্রথমে আসে। এটাকে একটা চলন্ত রাজপ্রাসাদ বলতে পারেন। তিনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তখন তার সাথে প্রায়ই এই গাড়িটাকে থাকতে দেখা যায়। এটাকে দেখতে সাধারণ একটা বাসের মতো মনে হলেও ভেতরটা দেখলে সত্যি চমকে যাবেন। ভেতরে রয়েছে লাক্সারি বেডরুম, বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, এমনকি ছাদের উপরে একটা ডেক রয়েছে। এর থেকে অবাক করা ব্যাপার হলো এই বাস দুই দিকে প্রশস্ত হয়ে প্রায় দ্বিগুণ আকার হয়ে যায়। এর ফলে ভেতরের জায়গা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। তবে ডিওয়ানে জনসনের সবচেয়ে বড় খরচ শুধু বাড়ি আর গাড়িতে নয়, তার সম্পদের একটি বড় অংশ ব্যবসা এবং বিনিয়োগের সঙ্গে যুক্ত। তিনি 7 বাক্স প্রোডাকশনস নামে নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে সিনেমা ও বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করা হয়। এছাড়া তিনি প্রজেক্ট রক নামে স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। জোয়া এনার্জি নামের এনার্জি ড্রিঙ্ক ব্যবসার সহ-প্রতিষ্ঠাতা এবং টেরেমানা টিকিউলা ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা। শুধু এখানেই শেষ নয়, আমেরিকান ফুটবল নিয়েও তার বড় বিনিয়োগ রয়েছে। 2020 সালে ডিওয়ানে জনসন এবং তার ব্যবসায়িক পার্টনাররা আমেরিকার একটি বড় ফুটবল ক্লাব UFL কিনেছিলেন। এছাড়া 2024 সালে তিনি টিকে ও গ্রুপ হোল্ডিংসের পরিচালনা পর্ষদে যোগ দেন। অর্থাৎ তার ব্যবসায়িক সাম্রাজ্য শুধু সিনেমা পর্যন্ত সীমাবদ্ধ নয়। খেলাধুলা, পানীয়, পোশাক, বিনোদন এবং বিনিয়োগ, বিভিন্ন ক্ষেত্রেই তার বিনিয়োগ রয়েছে। অভিনয় থেকেও তার আয় বিশাল। ক্যারিয়ারের শুরুতে তিনি রেসলিং থেকে প্রতি ম্যাচে কয়েক হাজার ডলার করে আয় করতেন বলে জানা যায়। পরবর্তীতে হলিউডের অন্যতম বড় তারকা হয়ে ওঠার পর একটি সিনেমার জন্য তিনি 20 মিলিয়ন ডলারের বেশি পারিশ্রমিক নিতে দেখা গেছে। দ্য মামি রিটার্নস সিনেমার তার প্রথম বড় চলচ্চিত্র। পারিশ্রমিক ছিল প্রায় 5.5 মিলিয়ন ডলার। এরপর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, জুমানজি, ব্ল্যাক অ্যাডাম এবং আরও অনেক বড় সিনেমার মাধ্যমে তার আয় দ্রুত বাড়তে থাকে। তার জীবনযাত্রার একটি বড় অংশ হল শরীরচর্চা এবং খাবার। প্রতিদিনের কঠোর ওয়ার্কআউটের জন্য তাকে বিশাল পরিমাণ খাবার এবং বিশেষ ডায়েট অনুসরণ করতে দেখা যায়। তার ব্যক্তিগত জিমের সরঞ্জাম, প্রশিক্ষণ, খাবার এবং দৈনন্দিন স্বাস্থ্যকর জীবনযাত্রার পেছনেও যথেষ্ট অর্থ ব্যয় হয়। তার শরীরকে সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য প্রস্তুত রাখতে এই খরচ তার নিয়মিত জীবনযাত্রারই অংশ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে দেখা যায় ডিওয়ানে জনসনের হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু ব্যাংকে পড়ে নেই,
বিশাল বাড়ি ও ফার্ম, বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত ভ্রমণ, অত্যাধুনিক জিম, সিনেমা প্রযোজনা, ব্যবসা, স্পোর্টস বিনিয়োগ এবং বিভিন্ন ব্র্যান্ড, সব মিলিয়ে তার অর্থ ব্যয়ের ক্ষেত্রেও বিশাল। রেসলিং রিংয়ে মাত্র কয়েক ডলার দিয়ে শুরু করা এই মানুষটি আজ হলিউডের সবচেয়ে পরিচিত তারকাদের একজন এবং একই সঙ্গে একজন বড় ব্যবসায়ী। তার সম্পদের গল্প তাই শুধু বিলাসবহুল জীবনযাপনের গল্প নয়, বরং কিভাবে একজন রেসলার ধীরে ধীরে নিজের পরিচয়কে হলিউড এবং ব্যবসার বিশাল সাম্রাজ্যে পরিণত করেছে তারও একটি অসাধারণ উদাহরণ।